হোসেন। আমার বাবা বিএনপির যুবদলে ছিলেন। এতগুলো বছর কেটে যাওয়ার পর 2025 সাল আর এত বড় গণঅভ্যুত্থান হওয়ার পরও এই গুমের কেন এখনো কোনো সুস্থ বিচার হচ্ছে না? কেন 5ই আগস্টের পর আমাদের অনেক আশা ছিল, ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, আমার বাবাকে ফেরত পাবো, আমার বাবা আসবে, আমি আমার বাবাকে ছুঁতে পারবো। কিন্তু আমি চাই আমার স্বপ্নটা পূরণ হোক, আমি আমার বাবার হাতটা একবার ধরতে চাই। আমার বাবা নাই, আমার কাছে গুম হয়েছে 12 বছর হয়ে গেছে। আমি আমার স্বামীর হাত ধরে পথ চলতে পারি না, কিন্তু আমি এই স্বামীর ছবিটা ধরে আমার এই 12 বছরের পথ চলা। আমার মা জিডি করার জন্য নিয়ে গেছে, কিন্তু কেউ আমাদের সেই জিডি নেয়নি। আমার বাবা বিএনপির যুবদলে ছিলেন, মিরপুর 14 নম্বর কাফরুল থানার। আমার বাবা বিগত 2011 সালে নভেম্বরের 29 তারিখে আমার বাবা, আমরা তখন সাভারে থাকতাম আমাদের ফ্যামিলি, তো তখন আমার বাবা ব্যবসায়ী কাজের জন্য ঢাকায় আসে। তো ঢাকায় আসার পরে আমার বাবা তার দুই বন্ধুর সাথে দেখা করার জন্য তারা একটা খাবার হোটেলে বসে। তো বসাকালীন তখন আমার বাবাকে 5 জন হাইয়েস্ট মাইক্রোবাস করে তারা আমার বাবাকে সহ আরও 2 জন যে বন্ধু ছিল তাদেরকে ধরে নিয়ে যায়। তো আমরা চাই সরকারের কাছে যে এতগুলো বছর কেটে যাওয়ার পর 2025 সাল আর এত বড় গণঅভ্যুত্থান হওয়ার পরও এই গুমের কেন এখনো কোনো সুস্থ বিচার হচ্ছে না? কেন এখনো আমরা এই রাস্তায় রাস্তায় এখনো আমরা আমাদের বাবার খোঁজে বের হচ্ছি? আমার স্বামী খালেদ হাসান সোহেল 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। ও ছাত্রদলের ওয়ার্ড সভাপতি ছিল। ঢাকা শহরের সমস্ত রাস্তায় যখন যেখানে দাঁড়ানো দরকার হয় সেখানে আমি এই ছবিটা নিয়ে দাঁড়াইছি। 12 বছর ধরে শুধু আমার এই ছবি নিয়েই আমার পথ চলা। আমি আমার স্বামীর হাত ধরে পথ চলতে পারি না, কিন্তু আমি এই স্বামীর ছবিটা ধরে আমার এই 12 বছরের পথ চলা। আমার বাবা মোহাম্মদ ইব্রাহিম রহমান, তিনি সাংবাদিক ছিল এবং 2018 সালের 17ই সেপ্টেম্বর ওনাকে গুম করা হয়। আমরা তখন বাসায় ছিলাম এবং তাকে গুলিস্তানের সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। ঠিক 9 মার্চ যাবৎ তিনি গুম ছিল এবং গুম থাকার পরে তাকে আবার ওর 9 মাসে তাকে অনেক বেশি অত্যাচার করা হয়। আমার মা জিডি করার জন্য নিয়ে গেছে, কিন্তু কেউ আমাদের সেই জিডি নেয়নি। বাবা 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমার বাবা নাই, আমার কাছে গুম হয়েছে 12 বছর হয়ে গেছে। এই যে বয়স আমাদের বাড়তেছে, কিন্তু আমরা আমাদের বাবাদের খুঁজে পাচ্ছি না। আমরা ছোট থেকে এখানে আসি, আমরা মায়ের ডাকের সাথে, কিন্তু আমরা এখন পর্যন্ত এটা কোনো বিচার পাইনি। এগুলো কোনো গুম করা হয়েছে কেন বা ওরা কোথায়, এগুলো কোনো কিছু বলে নাই। আমি জানি না আমরা কতদিন এইভাবে যুদ্ধ করবো। জায়গায় গিয়েছিলাম, কিন্তু আমি আমার বাবার কোনো সন্ধান পাইনি। 5ই আগস্টের পর আমাদের অনেক আশা ছিল, ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, আমার বাবাকে ফেরত পাবো, আমার বাবা আসবে, আমি আমার বাবাকে ছুঁতে পারবো। কিন্তু আমাদের ওটা হচ্ছে ঘুমের ঘরে যেমন স্বপ্ন দেখে, আমাদের ওইটা ছিল তেমন স্বপ্ন, যেটা পূরণ হয়নি। এখনও আমরা স্বপ্ন দেখি বাবা আসবে, বাবার হাতটা ধরতে পারবো। এই স্বপ্নটা পূরণ হবে কি না জানি না, কিন্তু আমি চাই আমার স্বপ্নটা পূরণ হোক, আমি আমার বাবার হাতটা একবার ধরতে চাই।